শেখ মুজিবের ইতিহাসে কোনো দাগ রাখা যাবে না বা কোনো দাগ দেওয়া যাবে না, এগুলো অত্যন্ত মানে আমাদের একেবারেই প্রত্যাশিত কোনো কথাবার্তা এরকম এগুলা না। কারণ মেইন যে কারণটা যে গত 15.5 বছর ইতিহাস যেইভাবে পতিত ফ্যাসিস্ট আওয়ামী সরকার ইতিহাস বিকৃতিকরণ করেছে, সেইখান থেকে এখন উঠে আসাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে বিপ্লবী সরকার নিয়ে কথা হয় যে এই সরকার বিপ্লবী সরকার হওয়ার কথা ছিল। দেখেন ভাই, গণ আন্দোলন আর বিপ্লব দুটো ভিন্ন জিনিস। গণ আন্দোলনের মাধ্যমে আমরা নতুন সরকার পেয়েছি। বিপ্লবী সরকার তখনই হইতো যদি আমরা সবাই বন্দুক তুলে নিয়ে উল্টা দিকে গুলি করতাম। শুধু আমাদের 2000 ওরা মেরেছে তা হইতো না, আমরা ওদের 20,000 মারতাম। সেই যুদ্ধ হইতো, বিপ্লব হইতো, তারপর বন্দুক হাতে নিয়ে আমরা বঙ্গভবনে যাইতাম। সেইখানে যায় তখন বিপ্লবী সরকার হইতো। 1971 সালে বিপ্লবী সরকার হওয়ার কথা ছিল, কারণ 1971 সালে বন্দুক হাতে লাখো বাঙালি যুদ্ধ কইরা আমরা এই দেশ স্বাধীন করেছিলাম। আমাদের ছোট্ট দুঃখ বা বড় দুঃখ যেভাবে বলেন না কেন, 1971 সালে সেই দখল করার পর, দেশ আবার দখল করার পর যারা বন্দুক হাতে যুদ্ধ করেছিল তারা বিপ্লবী সরকার গঠন করে নাই। 70-এর নির্বাচনে যারা গেছিলেন তারা বিপ্লবী সরকার গঠন করেছিল। এবং শেখ মুজিবুর রহমান, যিনি যুদ্ধের সময় উপস্থিত ছিলেন না, উনি সরকার প্রধান হয়েছিলেন। এইখানে তার বিরোধিতা করার কিছু নাই, কারণ 70-এর নির্বাচন এবং তার আগের এবং পরের ডাকেই স্বাধীনতা যুদ্ধ হয়েছিল। কিন্তু যেটা মনে রাখতে হবে ভাই, স্বাধীনতা যুদ্ধ, এই যুদ্ধে কার কার বড় অবদান ছিল। যদি শহীদ তাজউদ্দিন না থাকতো তাইলে বাংলাদেশের এক্সাইলে সরকার হইতো না। যদি তাজউদ্দিন না থাকতো তাহলে ভারতের সাথে আমাদের আলোচনা হইতো না। যদি তাজউদ্দিন না থাকতো 16ই ডিসেম্বরে আমাদের বিজয় হইতো না। একই সাথে তাজউদ্দিনের সাথে যদি ওসমানী সাহেব না থাকতো তাইলে আমাদের মুক্তিযোদ্ধাদের কোনো কমান্ডার থাকতো না। যদি 26শে মার্চ শহীদ জিয়াউর রহমান জাতির প্রতি ডাক না দিত মুক্তিযুদ্ধে, তাইলে 26শে মার্চ নতুনভাবে মুক্তিযুদ্ধ শুরু হইতো না। আপনি জাতির পিতা নিয়ে কথা বলতে চান, কোনো অসুবিধা নাই। তাইলে এই জাতি মানে বাংলাদেশ অ্যাজ এ নেশন, বাংলাদেশ একটা দেশ, এইটার জন্মের জন্য যারা বড় বড় অবদান রেখেছে, তাজউদ্দিন সাহেব, ওসমানী সাহেব, শহীদ জিয়াউর রহমান, এদের সবাইকে আপনার সেই মর্যাদাটা দিতে বাধ্য।